এটা একটা আলমদের বাড়িতে আলমদের ফ্যামিলিরা এরা মুরগির খামার করছে, প্রায় 4000 মুরগির খামার আছে এখানে। এটা 23 দিন বয়স না? কয় হাজার আছে? 4000। কয়দিন পরে এগুলা বিক্রি করবে? আরও 1 মাস। 1 মাস হলে বিক্রি করে দেবে। আর 7 দিন। একটা ওজন 1 মাস পরে বয়স কত ওজন হবে? একটা কয় কেজি হবে? আর 1 মাস আর 7 দিন পরে কত হবে? এত 7 দিনই এত বাড়বে? আরো 15 দিন পারবো, আর 15 দিন। তা 15 দিন পারলে কত হবে এটার ওজন? আধা কেজি। এখন আছে কত? এখন আছে 700 গ্রাম। হবে তখন কত দিন হবে? 7 দিন পরে? 7 দিন পরে হবে 2 কেজি, 2.5 কেজি। এত এই কয়দিনে এত বাড়বে? 15 দিনে 2 কেজি, 2 কেজি হবে। তার মানে এখন খুব বাড়বে। এখন খুব দ্রুত হবে। এটা আলমদের গ্রামের বাড়ির সামনের অংশ। হ্যাঁ, এটা বন্ধ। এটাকে মুরগির খামার ছিল। এটা রাস্তা ছিল না? এটা রাস্তা। এটা হলো আলমদের গ্রামের বাড়ির পুকুরটা এবং আলমদের এইটা হলো পারিবারিক কবরস্থান। আর পরের অংশটুকু হচ্ছে মামাদের প্রত্যেক ভিটা এখানে ঘর করবে। আমাদের এইটা হলো আলমের বাবার কবরস্থান। এইটাই আলমদের বাড়ি করবে বলে এখানে প্ল্যান করছে। এটা মসজিদটা আমাদের গ্রামের একটা সেম ডিজাইনের মসজিদ, শুধু এই ঘরটা আমাদের ওই গম্বুজের 2 দিকে 2টা ঘর আছে, এখানে শুধু সামনে গেট হিসাবে। আমাদেরটা 1601 সালে আমাদের গ্রামেরটা, এটা হলো 1600 কত সালে? 34 সালে। থ্যাংক ইউ। না না না, আজকে তো ওরা ক্যান্সেল করে নাই মনে হয়। না না ওটা হ্যাঁ বলো 4টার দিকে এসো। বললো যে একটু ইয়ার চেষ্টা করার জন্য একটু আগে আসতে, একটু ছুটি দিন। ঠিক আছে তাহলে আমরা এখন ফেরার পথে, গাড়িটা তৈরি, যাচ্ছি। সবার ছোট সবার ছোট এত বড় হয়ে গেছে। মামা কেমন আছো? মামা তোমার সাথে দেখা হয়েছিল? না, দেখা হয় না। এটা হচ্ছে এর বয়স অ্যারাউন্ড 490 বছর। 490 বছর। কি নাম যেন? শাহ মাহমুদ মসজিদ। এটা তো ইয়ের মধ্যেই পড়ছে, 1100 প্রত্যন্ত অধিদপ্তরের ওখানে আছে। এত দূর আসা যাবে না। তারাই থানা। এটা একটা অনেক পুরানো একটা মসজিদ। এই মসজিদটা প্রায় 500 বছর পুরানো। আমাদের এই মসজিদের সামনে একটা পুরা ঘরের মতো আছে, এরকম একটা 2টা আমাদের গ্রামের মসজিদ আছে। তো আমাদের গ্রামের মসজিদ এতটা পুরানো না, এটা আরো 500 বছর পুরানো। শাহ মাহমুদ মসজিদ। আলহামদুলিল্লাহ। যাবো একবার দেখতে যাবো। এই যে আমাদের মসজিদে
এইটা ওই যে মসজিদ, ওইটা মিনার, এই যে মিনার করতেছি। আলহামদুলিল্লাহ অনেক বড়। না এরকম আসলো না ছবিটা, ঝাপসা, তবু নিলাম। না ই আছে, ওই তো পাবেন, তারপরে জামা মসজিদ বললেই আসবে, এসে পড়বে। ঠিক আছে, একটু ঝাপসা কিছু নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছো? তানিম, ভালো আছো? দেখি ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ। আপনার 5 লাখ টাকা হলে আমরা আরম্ভ করবো। আপনার 5 লাখ টাকা হলে আরম্ভ করবো। পয়সাল 400 বছরের পুরনো মসজিদ। 490 বছর, প্রায় 500। 1634 খ্রিস্টাব্দ। 1634 আর আমাদের 1600 সালে, 1600 আগে। হ্যাঁ, এটা তো আগে। তারপরে এখন ওই পুকুরে একটা গাছ বানাবো, এটা আমার থেকে গান বান্ধে বানাবো, মসজিদ দেখি আমি মারে পুরো পরে অনেক মসজিদের পিছনে যে গর্ত ছিল না, পাড়ায় মুসলিমের কবর, হ্যাঁ, মুসলিমের পাকা। হুম, ভালো তো। আমাদের বাড়ির সামনে খাওয়া না, জানি তো, এটা আমি দেখছি। কথা বেশি বলে আছে। হ্যাঁ। আজ কইছে টাকা লাগবে। ইসাখার সময়ে করা যে মসজিদ চত্বর এবং মসজিদের যে গম্বুজটা, তার উপরে মাইক আমরা দেখতে পাচ্ছি। এখনো এই মসজিদ সচল, আজান হয় এবং ভিতরে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম চলছে। দেখে এলাম, কিছুটা ধারণ করার চেষ্টা করেছি। দুর্গ বলে, হ্যাঁ হ্যাঁ, বাংলায় সুন্দর গ্রাম। 11 সিন্দুর। আমরা এখন আছি 11 সিন্দুর গ্রামে। ইসাখার যে ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে বসে উনি দেখতেন, সেই ওয়াচ টাওয়ারের এইটা চিহ্নটা পাওয়া যায় কিছু। গ্রামের নাম 11 সিন্দুর, আর এই জায়গাটা হলো ইসাখার ওয়াচ টাওয়ার। গরু কিছু করবে নাকি পিছন দিয়ে যাব? আচ্ছা আচ্ছা, ও নিজের কাজ নিজে করতেছে, ঘাস খাইতেছে। 20 বছরের মধ্যে সেই শীতগুলো থাকবে না। এখানে যদি আমরা দেখি না, এইটাই সেই ওয়াচ টাওয়ার ইসাখার। পাকুদে গ্রামের নামটা নেই, কি বলি? 11 সিন্দুর গ্রামটা। 11 সুন্দর সিন্দুর। 400 বছর আগে। কবর কোথায়? এটা একটা এই যে কবর। একটা মাজারের মতো। ও মাজারের কার মতো কবর এটা? ভেঙে গেছে। এইখানে একটা কবর। কবরটা একটু কাত হয়ে গেছে। কবরের উপরে যে স্মৃতিস্তম্ভটা, এটা কাত হয়ে ঢলে পড়েছে। এখানেই মানসিক এটা কোন ইয়ারের কথা বলতে পারো? এটা সাথে 16 শতাব্দীতে। 1600। হ্যাঁ, 1600। ওনাদেরই বংশধর আছে ওই জঙ্গলবাড়ি থেকে শুরু। ওইখানে ওই রকম থ্যাংক ইউ ভাই, আনার জন্য আলো তোমাদেরকে থ্যাংক ইউ।
এই যে আব্বু, এটা হলো 1100, তোমরা হয়তো বইতে করবে না 1100, এখানে 16 সালে সাবধানে নাম শ্লোক আমাকে দিয়ে দিবা মনে হইতেছে, হ্যাঁ। আমি একটু ছবিটা উঠাই নিই, পানি কিন্তু সহজ জায়গাটা আমি কিন্তু কাছে যাই তুমি আমাকে নিয়ে নিও 1100 তুলবে 1100 তুলবে ও কি কই মুসলমানদেরকেও দখল করতে আসছিল, পরে সে পরাজিত হয়ে গেছে এবং তার সাথে বর্ষতা স্বীকার করছে, সেই থেকেই এই জায়গাটার এত নাম আর কি। এই 1100 যুদ্ধটা হয়েছিল, এখানে যুদ্ধটা হয়েছিল তরোয়াল দিয়ে তলোয়ার যুদ্ধ হয়েছিল এখানে 1100 শতাব্দীতে, না মানে 1600, মানে 1600 ষোড়শ ঈশাখার আমলে তো ষোড়শ শতাব্দীর সময়। 1600। তলোয়ার যুদ্ধ হয়েছিল এখানে এই এলাকাতেই। ইসাখার টাওয়ার থেকে আমরা এখন নেমে যাচ্ছি সবাই, আবার দেখা হবে। রিসিভার ওর কাছে, আমার কাছে মাইক্রোফোন আমার কাছে প্রচুর কলা বাগান। প্রচুর কলা গাছ, কলা পাতার আড়ালে অনেক কলার ছড়ি। এটা কবরস্থান, ছোট একটা কবরস্থান। কারো বাড়ি, ও বিশাল বাড়ি। হুম, ও এখন সেটা নাই। একটা হাওড়ের মতো বানার একটা সবই আপনাদের সামনে সবুজ যেটা দেখছেন খালি একটা বেল গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি। অনেক বানানো হবে এখানে, বানানোর নিচে খুব বেশি মনে হয় না। আর এই বিশাল আর এই এলাকায় বেল অনেক গাছ। কলা চাষ হয়। রাখে না, দেখি না, তাই কত এত বড় মানে এর এত বড়
আগের মসজিদ ইশাখা যুদ্ধ করছে। আচ্ছা কি বলেন এখন আমি ভিডিও করতেছি এখানে ইশাখার আমলে ইশাখা এখানে যে যুদ্ধ করছিল সেই ইশাখার আমলে যুদ্ধটা। আচ্ছা আর এটা হলো 400 বছর আগের মসজিদ। এক গম্বুজ মসজিদ আর আমাদের গ্রামেরটাও মসজিদ আগের দিনে দরজা মানে ফটকটা ছোট থাকতো একটু দুর্গ মতো এখানেও তাই এটা জানালা এখানে এখনো কিছু কার্যক্রম চলছে আমরা সেই কিশোরগঞ্জের পাকুড়িয়াতে এই স্বামীজি মসজিদটা আপনারা দেখছেন, around 1600 সালের দিকে এই মসজিদটি প্রতিষ্ঠিত। মসজিদটার নাম শেখ সাদি মসজিদ পাকুড়িয়াতে। এটা কি সুন্দর রাস্তাটা ওই যে আমরা এই জায়গায় দেখতে আসছি। ভিতরে মুসল্লিরা আছে, ভিতরে মুসল্লিদের একটি ছবি দেখাতে চাই। এবং সেই 400-500 বছর 600 বছর আগেরই এই মসজিদটা ভিতরে আমাদের কিছু লোক আছে, এটা সেই পাথর একেবারে পাড়া গায়ে 600 বছর আগে এরকম একটা মসজিদ হওয়া, যেটা ঐতিহাসিক একটা ঘটনা। আমরা ঢাকা থেকে এই পাকুন্দিয়া আসছি কিশোরগঞ্জে, হেরাপার বাসায় যাবো, হেরাপার সাথে দেখা করবো, হেরাপার যাবো বড় যাবো না ভিতরে আমরা এখন দুর্গের দিকে দেখতে যাবো, সাইডের দিকে আসো, আমরা দুর্গের দিকে যাবো। পাকুন্দা মসজিদের আপনার ভিতরের অংশটা এখন দেখলেন, আমরা এখন দুর্গের দিকে দেখতে যাবো।